স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, এই স্লোগানে হাজার হাজার মানুষের স্রোত একত্রিত হয় সোহরাওয়ার্দী উদ্যানের মার্চ ফর গাজা কর্মসূচিতে। বিকাল ৩টায় গণজামায়াতের শুরু হলেও সকাল ১০টা থেকে ট্রাক ও পিকআপে করে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন মানুষ। বহু মানুষ উদ্যানে আসেন মিছিল নিয়েও। এ সময় বেশিরভাগ মানুষের হাতে দেখা গেছে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা। এদিন দুপুর ৩টায় এই মঞ্চ থেকে মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন। গণজামায়াতে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকে এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের নেতারা বলেছেন, এই কর্মসূচি কেবল বাংলাদেশের নয়, সারা বিশ্বেই হচ্ছে। আমরা চাই বিশ্বের প্রত্যেকটি মুসলিমবাসী আমাদের গাজাবাসীদের পাশে দাঁড়ানো। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের ফিলিস্তিন ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে, আল্লাহ তাআলা যাতে ফিলিস্তিনকে হেফাজত করে এবং গাজাবাসীকে আল্লাহ তাআলা হেফাজত করে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিও জানানো হয়। ফারিজুল ইসলাম, ভিউজ বাংলাদেশ, ঢাকা।